আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্ন নিয়ে। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন, কোচিং টিচার অথবা স্কুল টিচার, প্রাইভেট টিচার এবং যারা স্টুডেন্ট আছো, আজকের এই প্রশ্নটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়া যাবে এবং যারা কোচিং টিচার আছেন, প্রাইভেট টিচার আছেন, সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন, যাতে তাদের অর্ধবার্ষিক পরীক্ষাটি সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে। এর জন্য কিন্তু আজকের এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করা, এবং প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা পরীক্ষা নেওয়াতে চান এবং প্র্যাকটিস করতে চান, তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন। আমি আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এবং অন্যান্য যে বিষয়ের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এখানে রিড দ্য পেজেস দেন আনসার কোশ্চেন বেলো 1-2, মানে 1 থেকে 2, মানে 1 এবং 2 নং প্রশ্নের আনসারগুলো এই পেজেসটার উপর ভিত্তি করে কিন্তু আনসারগুলো দেওয়া যাবে। এই পেজেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ খুব ভালো করে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু আনসারগুলো সহজেই করা যাবে। এই পেজেসটি আমি একটু দেখাচ্ছি। পেজেসটি আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে পেজেসটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। এই পেজেসটির উপর ভিত্তি করে প্রশ্নগুলো আনসার করতে হবে। প্রশ্নগুলো আমি একটু দেখাই। এখানে এমসিকিউ 7টি এমসিকিউ থাকবে। 7টি এমসিকিউর ভিতর 7টি আনসার করতে হবে। 4টি অপশন দেওয়া থাকবে, একটি অপশন কারেক্ট থাকবে। আমি এই প্রশ্নগুলো যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, এবং কারেক্ট আনসারগুলো বলবো না যেহেতু প্র্যাকটিসের জন্য। এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই 7টি এমসিকিউ। এরপর 2 নং এ থাকবে আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রত্যেকটি মান 2 করে 5টি প্রশ্ন আনসার করতে হবে, 5 দুগুণে 10 নাম্বার। পেজেসের উপর ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে এবং করা থাকবে। এবং 3 নং এ থাকবে আরেকটি পেজেস। এই পেজেসটির উপর ভিত্তি করে আনসারগুলো করতে হবে। এখানে 5 নাম্বার, 3 নং এ 5 নাম্বার। যেমন আমি একটু দেখাই প্রশ্নগুলো। এই যে পেজেসটির এখানে এই যে শূন্যস্থান থাকবে, গ্যাপ ফিল আপ এখানে করতে হবে 5টি। এরপর 4 নং এ থাকছে কি আরেকটি পেজেস থাকবে, এখানেও 5টি আনসার করতে হবে। যেমন এখানে এই পেজেসটি দেওয়া রয়েছে, এখানে যে ছকটি রয়েছে এই ছকটি এখানে 1, 2, 3, 4, এরপর আরেকটি আছে, 5টি আনসার করতে হবে। পেজেসটি একটু ভালোভাবে একটু দেখাই যে পেজেসটি আসলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। পেজেসটি দেখলে বুঝতে পারতেছেন যে আসলে পেজেসটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। এরপর এখানে যে 5 নাম্বার, এই যে 5 নাম্বার, 5টি আনসার করলে কিন্তু হয়ে যাবে। এরপর 5 নং-এ থাকছে একটি সামারি। এরপর 6 নং-এ থাকছে কলাম, এ, বি, সি, 3টি কলাম, 5 নাম্বার। এরপর থাকবে 7 নং-এ প্রশ্ন, আনসার করতে হবে, রাইটিং লিখতে হবে। কয়টি? 5টি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, সরি এখানে 8টি লিখতে হবে, 8 নাম্বার। এরপর থাকছে 8 নং-এ আনসার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউর রিডিং দ্য পোয়েমস লিখতে হবে 5টি। এনি 5 অধিক দেওয়া থাকবে, 5টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান 2 করে, 5 দুগুণে 10 নাম্বার। এরপর 9 নং-এ থাকছে 5টি আনসার করতে হবে, একই, 5 দুগুণে 10 নাম্বার, 5 অধিক দেওয়া থাকবে। এরপর রাইটিং এ থাকবে 30 মার্ক। এখানে প্রথমে থাকবে একটি স্টোরি, 11 নং-এ থাকছে একটি ডায়লগ, 15 নাম্বার, এই 30 নাম্বার। এই ছিল যে নবম শ্রেণীর যে বাংলা ইংরেজি ফার্স্ট পেপার যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম।
এবং অন্যান্য বিষয়ে আপনারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। অনেকেই বলেন যে এই প্রশ্ন পেয়েছি, ওই প্রশ্ন এখনো পাইনি। কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না, এর জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে না। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যায়। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।